এক বাদশাহ তার সৈন্যকে গোল্ডেন চার্জ দিলেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে তোমার যা মনে চায় আমার রাজদরবার থেকে তুমি নিয়ে যাও। ওই লোক রাজদরবারে প্রবেশ করলো, ঢুকেই দেখে খুব দামি দামি জিনিস, স্বর্ণ দেখা যায়, রূপা দেখা যায়, ইয়াকুত পাথর, জামরুদ পাথর, হীরা, মানিক, এগুলো দেখে একেবারে সে উম্মদের মতো অবস্থা হয়ে গেছে। আবার বস্তা ভরা স্বর্ণের পয়সা, এগুলো দেখে সে পাগলের মতো অবস্থা হয়ে গেছে। কি করবে না কি করবে, সে এগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করলো। হ্যাঁ, আর এত সুন্দর জিনিস, কিন্তু ঘুরে ঘুরে দেখলো। দেখার পরে আবার ডাইনিং টেবিলে দেখলো যে ভালো ভালো খাবার, অবশ্যমের ফল, জুস ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে আছে। ইচ্ছা মতো পেট ভরে সে খেয়েছে। আবার ঘোরাফেরা করলো, খাইতে খাইতে এক সময় দুর্বল হয়ে গেছে, একটু রেস্টের প্রয়োজন। গিয়ে দেখে একেবারে সুন্দর এক শাহী বিছানা, সেই বিছানায় গিয়ে সে ঘুমায় পড়ছে। এই এক ঘুমে তার সন্ধ্যা হয়ে গেছে। এবার পুলিশ আইসা নক করলো, গেট আপ, এ বেটা গেট আপ, ওঠো, সময় শেষ, টাইম আপ। সে বলল আমাকে আরেকবার চান্স দেওয়া হোক, হেলায় হেলায় আমার সময়টা শেষ হয়ে গেছে, আরেকবার আমাকে সুযোগ দেন। ভাইও, সেই অবস্থা আপনার এবং আমার। মালাকুল মৌত ফেরেশতা যখন হাজির হবে, আয়সা হাজির হয়ে যাবে, আপনি আমি সবাই বলবো আমাদেরকে আরেকটা চান্স দেওয়া হোক। হেলায় হেলায় জিন্দেগি শেষ করে ফেলেছি, দুনিয়ার রং তামাশায় পড়ে দুনিয়া করে আমরা আমাদের সময়টাকে পার করে ফেলেছি। মহামূল্যবান কোনো জিনিস নিতে পারলাম না দুনিয়া থেকে, যে দামি জিনিস নিয়ে যাওয়ার কথা সেটা নিতে পারলাম না, তাই আরেকবার সুযোগ দেন। তখন মালাকুল মৌত বলবে আর দ্বিতীয়বার আর সুযোগ নাই, সময় তোমার শেষ, আর সুযোগ দেওয়া হবে না, একবারই সুযোগ দেওয়া হয়েছে। অনুরূপভাবে বাদশাহ আরো একজন ব্যক্তিকে গোল্ডেন চান্স দিয়েছিলেন। ওই লোকটা রাজদরবারে গেল, গিয়ে সেখান থেকে সবচেয়ে দামি যে জিনিসটা হীরা ভেগে পড়ে সেখান থেকে নিয়ে চলে আসছে। আচ্ছা বলুন, ওই লোকটা কেমন কাজ করেছে? মহামূল্যবান যে জিনিস হীরা, সেটা নিয়ে সে চলে গেছে, সে কামিয়াবি হয়ে গেছে। এই দুনিয়াটা হলো, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এটা হলো আখিরাতের বাজার। এই বাজার থেকে আপনাকে আমাকে সামান নিয়ে যেতে হবে। আমরা জান্নাতে ছিলাম, বাজারে আসছি, সেখান থেকে বাজার করে মানে নেক আমল করে আবার সেই জান্নাতে যাইতে হবে। আর হেলায় হেলায় দিন কাটাইলে মালাকুল মৌতকে যদি রিকোয়েস্ট করেন আরেকটা চান্স দেন, ভাইও এই চান্স কাউকে দেওয়া হবে না। তাই আসুন সময় থাকতে আমরা নেক আমল করি, দুনিয়া আমরা না করি, পরপারের কথা চিন্তা করে নেক আমল করে দুনিয়া থেকে যেন যাইতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।